আমার হজরত শ্রদ্ধা আম্মা হুজুরের অবস্থা ছিল এরকম, আমি তো ভাই বোনদের মধ্যে সবার ছোট, ভাইদের মধ্যে সবার ছোট। আমরা 6 ভাই, আমি সবার ছোট। তো দেশে গেলে যখন থেকে চন্দ্রপাড়ায়, চন্দ্রপুরের আমার আব্বার কাছে চাইলেন আমাকে দিয়ে দিতে, তার ছেলে নাই, তার ধর্মটা আমি চালাইবার জন্য আমাকে দান করে দিতে। আমার আব্বা রাজি, যে ঘটনার মধ্যে আপনারা অনেকবার শুনছেন। এক পর্যায়ে বলছে, রাজি যখন হয় না তখন বলছিলেন আপনার 14 পুরুষ মুক্তির ব্যবস্থা করলে তাহলে দিবেন না। আব্বা রাজি হলেন, কিন্তু চিন্তা করতেছিলেন ছেলে তো আমার একা না, ছেলের মাও তো আছে। ওইখানে বলে আসছেন, আব্বার মনটা অনেক কষ্ট। বাড়িতে গিয়ে কি বলবো, কি জবাব দেব? বাড়ি গেলেন, পরে মা জিজ্ঞেস করতেছে কি হয়েছে? তখন বলল, তোমার ছেলের তো দিয়ে দিছে। আমার মা বলে, আলহামদুলিল্লাহ, আমার ছেলের অলি আল্লাহর কাছে দিয়ে দিছেন, আবার চিন্তার কি আছে? এটা মন খারাপের কি, আমাদের ভাগ্য ভালো, অলি আল্লাহ যে আমার ছেলের গ্রহণ করছে। পরিষ্কার না? পরিষ্কার না? আমার মা বাবা আমাকে প্রচুর সময় দিছে, একদম দানি করে দিছে মুর্শিদের দরবারে, যেন আমার জীবনটা উৎসর্গ করতে পারি। পরিষ্কার? ওনাদের সাহায্য সহযোগিতাই আমার পক্ষে মুর্শিদের দরবারে গোলামি করার সুযোগ হয়েছে। সম্মানিত আশিকের রাসূলেরা, আমার আম্মার অন্তর্চক্ষু খোলা ছিল, উনি কাশফে অনেক কিছু দেখতেন, এবং আমাদের পাড়াপড়শির লোকজন, দূর দূরান্তরের লোকজন আসতো, কোনো সমস্যায় পড়লে উনি ফকির টুকির কিছু না, উনি এমনি মুসল্লি মানুষ ছিলেন। ওই কোনো সমস্যায় পড়লে ওনার কাছে আসতেন, উনি একটু ফু দিয়ে দিতেন, একটু পানি করে দিতেন, এইভাবে মানুষের রোগ বিমার ভালো ভালো হয়ে যেত। আমাদের দেশে অনেক কুকুরে কামড়ে না, কুকুরে কামড়ালে নাভির সাইড পাশে 14টা ইঞ্জেকশন দেওয়া লাগে। গ্রাম বাংলায় আমার মনে আছে, একবার আমি নবীনগর বেড়াইতে গেছিলাম, একটা লাল কুকুরে আমার পায়ে কামড়াইছিল। বাড়িতে আসছি, পরে মাকে বললাম আমার পায়ে না কুকুর কামড়াইছে, তো একটু লবণ নিয়ে, আর আমাদের একটা কুড়ের ঘর ছিল, কাছারি ঘর, ওইটার 4 কোণার থেকে 4টা ছন কান্দা নিয়ে, ওইটা নিয়ে সূর্যের নিচে গেছে রোদ্রে গিয়া, সেরা একটা কাগজের মধ্যে লবণটা রেখে উনি এমনি লাড়তেছে, ফু দিতেছে। কয়েকটা ফু দেওয়ার পরে আমাকে বললেন, এই লবণটা শুকাইয়া কতগুলা পশম পাইবা, এটি ফালাই দিও, দিয়ে লবণটা খাও পানিতে ফেললে। তো সত্যি সত্যি ওইখান থেকে কমপক্ষে 20 মাইল দূরে যেখানে আমরা কুকুর কামড়াইছে, এখানে লবণ দিয়ে যখন ওই কাঠি দিয়ে ছন দিয়ে যখন লাড়া দিছি, আস্তে আস্তে পশম একটার পর একটা বাইরে দিয়েছে। পশম আমি পাইলাম 11টা, তার মানে আমার পেটে 11টা কুত্তার বাচ্চা হইতো। কি একদম অবিকল, যে রঙের কুকুর কামড়েছে ওই রঙে ওই কুকুরের পশম। কি বুঝলেন? আশ্চর্য নয় কি? আমার ছোটকালে মাঝে মাঝে ঠান্ডা লেগে যেত, আর আমার ঠান্ডা লাগলে ভীষণ ঠান্ডা লাগে, মানে হালকা পাত্রা চিকিৎসায় আমার ভালো করার কায়দা নেই, মানে 2-3 মাস লাগে, এমন ঠান্ডা নিঃশ্বাস ছেড়ে করে দিতে পারি না। মাকে বলে, মা আমার ঠান্ডাটা ভালো করে দেন, আসো। আমার ধরে নিয়ে গেছে, আসো নিয়ে একটা খেরের কিঞ্জি, বুঝেন আপনারা? আমাদের মসজিদের উত্তর পাশে একটা খেরের কিঞ্জি আছে,
ওই হেরের কিঞ্জের আড়ালে গিয়া এরপর একটা ছুরির সাথে নিয়ে গেছে, ঘরের থেকে একটা ছুরি নিয়ে গেছে, আড়ালে গিয়া ওই ছুরিটা দিয়ে আমার শরীরটা দিয়ে বুকে পুষতেছে আর ফু দিতেছে। মানে ওই ওই শ্বাসটার যেগুলো আছে না, আমি তো নিঃশ্বাস ছেড়ে কুড়াইতে পারতেছে না, তেমনি এটা পুষাইতেছে আর চাষতেছে। সামনাটা কিন্তু কাটে নাই, এর উপর দিয়ে 3বার ফু দিছে পরে এর মধ্যে আমার শ্বাস স্বাভাবিক হয়ে গেছে, নিঃশ্বাস একদম ভালো। ওষুধ খাবো কি, বুঝছেন না বুঝছেন না? এরকম অনেক ঘটনা আমরা দেখেছি যে মা বলে দিলে ওই একজনের মাথার চুল পড়ে গেছে, মার কাছে গিয়ে বললে ও একটু ফু দিয়ে দিয়ে হাতটা ডলাতে দিলে এটা চুল ঠিক আছে। কেউ ভালো ছিল, মাটা কি ভালো ছিল? হ্যাঁ, অনেক ওনার জীবনের ঘটনা আছে। ওইদিকে আব্বা এরকম ছিলেন, 2 জনই সম্মানিত আশিকের চুলেরা। মা তো সবারই আছে, আবার একদিন সবাই মা হারা হয়ে যাবে। আমি যেমন মাকে হারাই ফেলছি।